সরকারি কর্মসূচি রয়েছে, সাথে সাথে তিনি পরিবর্তন সংকল্প সভা করেছেন। তার এবারের সম্ভাব্য সভা নদিয়া জেলা। গোটা নদিয়া জেলার মানুষ, মুর্শিদাবাদের মানুষ, বনগাঁর মানুষ এবং মূলত মধ্যবঙ্গের মানুষ তারা অপেক্ষা করে আছেন যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উন্নয়নের ডালির স্বাদ নিতে এবং তার মূল্যবান বক্তব্য গোটা বাংলার মানুষ শোনার জন্য অপেক্ষায় আছে। এসআইআর আবহে যে সভা করতে আসছেন প্রধানমন্ত্রী, তাতে বিশেষ কোনো বার্তা থাকবে তারা নাগরিকত্ব নিয়ে? প্রধানমন্ত্রী কি বার্তা দেবেন সেটা আমি বলতে পারি না, এটা এক নম্বর ক্লিয়ার। দ্বিতীয় হচ্ছে প্রধানমন্ত্রী সব সময় রাষ্ট্রবাদ বিকাশবাদের পক্ষে বার্তা দেন। তার শেষ যে বক্তব্যটা দমদমে আমরা শুনেছিলাম, তার একটা কথাই ছিল, বাংলার হিত গৌরব আমরা ফিরিয়ে আনতে চাই। তিনি স্বাধীনতার পরে শিল্পে বাংলা প্রথম, সংস্কৃতিতে বাংলা প্রথম, রাষ্ট্রবাদে বাংলা প্রথম, আধ্যাত্মিক জাগরণে বাংলা প্রথম, শিক্ষাতে বাংলা প্রথম, কৃষিতে ধান উৎপাদনে বাংলা প্রথম, এই কথাগুলি সেদিন বলেছিলেন। এবং বর্তমান 15 বছরে এই বাংলাকে যেভাবে জলাঞ্জলির দিকে নিয়ে গেছেন, তার থেকে উত্তরণের জন্য তিনি বলেছিলেন, বিজেপিকে আনুন, আমরা এটা করব এবং বাংলার হিত গৌরব ফিরিয়ে আনব। অর্থাৎ আমরা তার অপেক্ষায় আছি। আব্দুল গনি তিনি বলছেন এসআইআর করলে দোষ কি? তৃণমূল এমএলএ আব্দুল গনি, প্রাক্তন বিচারপতি, তিনি বলছেন যে পালাবে, নয় হুমায়ুনের দলে যাবে, নয় মিমে যাবে। আইপ্যাক মনে হয় বলে দিয়েছে টিকিট দেবে। দাদা, গতকাল আপনি যারা এই প্যাটিস কাণ্ডে গ্রেপ্তার হয়েছিল তাদেরকে নিয়ে ওনার নিজের নির্বাচন কেন্দ্রে তৃণমূলকে জেতাতে পারেননি। সুজাপুর বিধানসভা কেন্দ্রে কংগ্রেসের ঈশা খান চৌধুরী অনেক ভোট লিড দিয়েছে। অর্থাৎ ওনার প্রতি, ওনার দলের প্রতি, ওনার মুখ্যমন্ত্রীর প্রতি, ওনার বিধানসভা কেন্দ্রে যেখানে 90% মুসলমান, তারা অনাস্থা প্রকাশ করেছে গত লোকসভা নির্বাচন। দাদা, অনেকে কেন্দ্রীয় বাহিনীর সাহায্য চাইছেন। কি চাইছেন? কেন্দ্রীয় বাহিনীর সাহায্য চাইছেন। সরকার তো কালকে যেভাবে ফলতাতে তৃণমূলের লুচ্চারা ইতরামি করেছে, তার জন্য সেন্ট্রাল ফোর্স দরকার। সেন্ট্রাল ফোর্স দিয়ে এদেরকে ভালো করে যে ভাষায় কথা বললে এরা সন্তুষ্ট হয়, সেই ভাষায় কথা বলা উচিত। দাদা, গতকাল যারা প্যাটিস কাণ্ডে জামিন পেল তাদেরকে নিয়ে আপনি প্রেস কনফারেন্স করেছিলেন, কিন্তু মমতা কনফারেন্স না, মানে সম্বর্ধনাও করিনি। সকাল থেকে ওদের বাড়িতে আমার লোক ছিল, প্রত্যেকের সঙ্গে যোগাযোগ আমি রেখেছি এবং অনেক লয়ার ঝাঁপিয়ে পড়েছে। আমিও লয়ার দিয়েছিলাম, আমাকে ওরা ভোকালতনামা দিয়েছিল এবং ওদের বেল বন্ড থেকে শুরু করে যা যা করার সবটাই করেছি। শুধুমাত্র ক্যামেরার সামনে আসিনি, ক্যামেরার সামনে তো অনেক করে আসতে হয়, তার আগে অনেক কাজ থাকে। কাজগুলো নীরবে নিভৃতে আমি করেছি। আমি হিন্দুদের ক্ষেত্রে কমিটেড। পুলিশ অত্যাচার করবে, পাশে দাঁড়াতে হবে না। কলকাতা পুলিশ হঠাৎ এতটা সক্রিয় হয়ে উঠলো, মমতা বন্দ্যোপাধ্যায় কি পায়ের তলার মাটি হারাচ্ছেন? হিন্দুদের এই মাটি কোথায় আছে? এই ওয়ার্ডে লিড আছে। কলকাতা পুরসভার 143টা ওয়ার্ডের মধ্যে 144টা ওয়ার্ডের মধ্যে 54টা ওয়ার্ডে হারা। এইখানে উত্তর কলকাতা 60টা ওয়ার্ডের মধ্যে 25টাতে হেরেছে, 25। এত লুট করার পরেও এই মানিকতলাতে তাপস রায়ের সঙ্গে ডিফারেন্স কত ওদের? সুদীপ বন্দ্যোপাধ্যায় অনলি 3000। এসআইআর পরে তো মানিকতলাতে 30,000 লিড বিজেপি। এখানে 45,000 ভোটারের নাম নেই, নতুন ভোটার লিস্টে থাকছে না। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।